আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাই ইয়াজলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে অন্যায় অত্যাচার করে, অবিচার করে, অন্যায়ভাবে কারোর সাথে অবিচার করে, নুযিকুহু আযাবান কাবীরা, ওই ব্যক্তিকে বড় শাস্তির স্বাদ আস্বাদন করাবো। নাউযুবিল্লাহ। সবচাইতে বড় শাস্তির স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আস্বাদন করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজ-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, কিয়ামতের দিন ওই জালেমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না এবং তাদের কোনো অভিভাবকও থাকবে না। নাউযুবিল্লাহ। অতএব কখনো অন্যায়ভাবে জুলুম অবিচার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের বর্ণনা এসেছে, মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর গ্রহণ করার মধ্যে কোনো পর্দা নেই। সুবহানাল্লাহ। মজলুম ব্যক্তি যখনই আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করা দরকার? কখনোই অন্যায়ভাবে অবিচার করা দরকার না, উচিত নয়। আমাদের এগুলো জুলুম অবিচার ছেড়ে দেওয়া দরকার।